মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে বীজগণিতের সাজেশন। প্রথমেই দেখে নেওয়া যাক বীজগণিত থেকে মোট কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কি ধরনের প্রশ্ন থাকবে। দেখো, এমসিকিউ থাকবে তোমাদের একটা, এর জন্য 1 নাম্বার। শূন্যস্থান থাকবে একটা, এর জন্য 1 নাম্বার। সত্য অথবা মিথ্যা দেবে একটা, এর জন্য 1 নাম্বার। এরপর ভিএসএ অর্থাৎ 2 নাম্বারের প্রশ্ন থাকবে তোমাদের, তো দুটো উত্তর দিতে হবে, এর জন্য থাকছে 2 2 4 নাম্বার। এরপর এলএ অর্থাৎ 3 নাম্বারের প্রশ্ন তোমাদের 3টে উত্তর দিতে হবে, 3 3 9 নাম্বার। তো এই যে 3টে উত্তর দিতে হবে, এই 3 নম্বরের বড় প্রশ্ন বীজগণিতে কিভাবে থাকবে প্রশ্নপত্রে, যেমন তোমাদের প্রশ্নপত্রে 6 দাগে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে, এর জন্য তোমাদের 3 নাম্বার। একইভাবে তোমাদের 7 দাগে ভেদ থেকে অঙ্ক থাকবে এবং করণী থেকে একটা অঙ্ক থাকবে, এই নিয়ে মোট দুটো অঙ্ক দেবে, যে কোনো একটা উত্তর দিতে হবে 3 নাম্বার। এবং 8 দাগে সমানুপাত অধ্যায় অর্থাৎ কোষে দেখি 5 অধ্যায় থেকে দুটো অঙ্ক থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে, এর জন্য 3 নাম্বার। তাহলে বড় প্রশ্ন কোথা থেকে আসবে সেটা তোমরা বুঝতে পারছো। বাকি এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যাগুলো প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে থাকে এগুলোকে দেখে নিতে হবে। এই নিয়ে মোটামুটি তোমাদের বীজগণিত থেকে মোট 16 নম্বর প্রশ্ন পরীক্ষাতে আসে। এবার দেখা যাক যেসব অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো থেকে কোন অঙ্কগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় ভিত্তিক আলোচনার পর তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় জানিয়ে দেওয়া হবে। কোষে দেখি 1 এখান থেকে তোমাদের 3 4 এবং একই রকম অঙ্ক প্রয়োগের 5 নম্বর, যা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 4-এ। অর্থাৎ এই যে বক্সগুলো করা হয়েছে, বক্সগুলোর অর্থ হচ্ছে এই 3 4 অঙ্ক যা একই পদ্ধতির অঙ্ক প্রয়োগের 5 নম্বর, যা পৃষ্ঠা নম্বর 4-এ পেয়ে যাবে। একই পদ্ধতির অঙ্ক, শুধু সামান্য সংখ্যার পরিবর্তন হয়েছে। মোটামুটি এই অঙ্কগুলো দেখতে হবে, এগুলো পার্ট 1-এর জন্য। এরপর কোষে দেখি 1 2, যা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 6 দাগে একটা প্রশ্ন থাকবে। তো এখানে দেখো 4 দাগে কোষে দেখি 1 2 4 দাগের 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 12 নম্বর এবং 16 নম্বর, 18 নম্বর এবং তারপর 16 নম্বর, যদিও এটা ডবল দাগ দেওয়া হয়ে গেছে। 16 নম্বর অঙ্ক প্রস্তুতি নিতে হচ্ছে। এবং এই একই রকমের অঙ্ক প্রয়োগে দেখবে 12 এবং 13 নম্বর অঙ্ক প্রস্তুতি নিতে হবে। এবং 12 আর 13 প্রয়োগের অঙ্কটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 9 নম্বর পেজে পেয়ে যাবে। তাহলে 6 দাগে তোমাদের যে অঙ্ক থাকবে, তো এই কোষে দেখি 1 2 থেকে একটা অঙ্ক এসে থাকে, তো ভালো করে এইগুলোকে প্র্যাকটিস করে নেবে। এর পাশাপাশি 6 দাগে আর যে প্রশ্ন আরেকটা থাকে, সেটা হচ্ছে কোষে দেখি 1 3 অথবা কোষে দেখি 1 4 থেকে এসে থাকে। তো 1 3 থেকে দেখো 2 3 6 একই পদ্ধতির অঙ্ক দেখবে তোমরা প্রয়োগের 16 17 18, যা পেয়ে যাবে 11 12 নম্বর পৃষ্ঠাতে। এরপর 4 5 8 এই 3টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 10 এবং 11 দাগের সবগুলোই প্রস্তুতি নিতে হবে। এইগুলোতে কি আছে? এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 নম্বরের প্রশ্ন। কেমন? এরপরে দেখো কোষে দেখি 1 4, কোষে দেখি 1 4 থেকে 3 দাগের 1 2 3 6 এবং 7 নম্বর প্রস্তুতি নিতে হবে। এর পাশাপাশি প্রয়োগের 26 এবং 27 নম্বর, যা 19 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে পাঠ্য বইয়ের। এরপর কোষে দেখি 1 5, এখান থেকেও তোমাদের 2 নাম্বার এবং এমসিকিউ টাইপের প্রশ্ন আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। তো দেখো 3 দাগে 3 নম্বর প্রশ্ন, 5 6 7 না, 5 6 8 9 এবং 11। 5 6 8 9 দেখতে পাচ্ছ আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। এবং একই পদ্ধতির অঙ্ক আছে প্রয়োগে 32 34 39 40 42। তো এইগুলোকে তোমাদের খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। খুব একটা কঠিন না, একটু প্র্যাকটিস করলেই হবে, যা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার তোমাদের 25 26 27। এছাড়াও তোমাদের 12 13 দাগে এবং 13 দাগে দেখো 1 2 3 এবং 5 নম্বর অঙ্ক প্রস্তুতি নিতে হবে, 12 দাগের সব নিতে হবে। তো এখানেও তোমাদের কিছু পার্ট 1 অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান, 2 নম্বরের প্রশ্ন আছে। এরপর দেখো কোষে দেখি 5 1, অর্থাৎ এখন পর্যন্ত তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মোট 5টা পর্ব কোষে দেখি 1 থেকে কোষে দেখি 1 5 পর্যন্ত যেগুলো আলোচনা হয়েছে, এগুলোর জন্য তোমাদের এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 নম্বরের প্রশ্ন। সেই সাথে সাথে প্রশ্নপত্রে 6 দাগে যে দুটো প্রশ্ন আসবে, সেটা তোমাদের কোষে দেখি 1 2 1 3 এবং 1 4, এই 3টে লেসন 3 নম্বরের প্রশ্ন একটা কমন পাওয়ার জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর কোষে দেখি 5 1, এই কোষে দেখি 5 1 থেকে যে প্রশ্নগুলো থাকবে, এটা তোমাদের প্রশ্নপত্রে 8 দাগে পাবে প্রশ্ন। তো 5 1 থেকে দেখো এখান থেকে মূলত তোমাদের বেশিরভাগ প্রশ্নটা এসে থাকে পার্ট 1 হিসাবেই। 2 এর দাগ, 4 এর দাগে 3 নম্বর, 4 নম্বর এবং 5 এর দাগে 3 নম্বর, 6 এর দাগে, 7 এর দাগের এবং
10 থেকে 22 পর্যন্ত যে প্রয়োগগুলো আছে দেখে রাখবে, যা তোমাদের পৃষ্ঠা নম্বর 79 থেকে 81। খুব ছোট ছোট অঙ্ক, এগুলোকে একটু প্র্যাকটিস করে নেবে পার্ট 1 এর জন্য। এবার দেখো কোষে দেখি 5-2, এখান থেকেও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পার্ট 1 হিসাবেই এসে থাকে। তো 2 এর দাগের 4 নম্বর, 3 এর দাগের 1, 3 এবং 4 নম্বর, এবং তারপরের বক্সে দেখো 7 এর দাগের এবং প্রয়োগ 34 থেকে 46, যা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 85 থেকে 87। এই 2 নম্বরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এসে থাকে, তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 8 এর দাগে তোমাদের দুটো প্রশ্ন থাকে, 3 নম্বরে যে কোনো একটা উত্তর দিতে হয়। তো সেই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নর বেশিরভাগ সময় দুটো প্রশ্নই কোষে দেখি 5-3 থেকেই এসে থাকে। তো এখানে দেখো 5-3-এর তোমাদের 4 এর দাগের 2 নম্বর, 3 নম্বর এবং 5 এর দাগের 6 এর দাগের 2 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক, 7 এর দাগের 8 এর দাগের 2 নম্বর, 4 নম্বর, 9 এর দাগের 1, 2 এবং 11 এর দাগের অঙ্ক। এই অঙ্কগুলোর পাশাপাশি প্রয়োগ থেকে প্রয়োগের 54 এবং 56 থেকে 66 পর্যন্ত যতগুলো প্রয়োগ আছে সব প্র্যাকটিস করতে হবে, যা তোমাদের পৃষ্ঠার নাম্বার 92 থেকে 97 পৃষ্ঠাতে বইয়ে পেয়ে যাবে। এই প্রয়োগগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো 3 নম্বরের প্রশ্নের জন্য এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এইগুলোকে প্র্যাকটিস করলে তোমরা 3 নম্বরের একটা প্রশ্ন 8 এর দাগে কমন পেয়ে যাবে। এর পাশাপাশি 12 দাগ এবং 13 দাগের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নিতে হবে, এগুলো পার্ট 1 এর জন্য। এরপর দেখো তোমাদের পরবর্তী যেটা থাকছে তোমাদের কোষে দেখি 9-1, 9-2 এবং 9-3। তো এখানে এটা হচ্ছে তোমাদের করণীয় অধ্যায়। এখান থেকে তোমাদের পরীক্ষাতে 7 এর দাগে প্রশ্ন থাকবে, 7 এর দাগে করণী থেকে একটা প্রশ্ন থাকবে এবং ভেদ থেকে একটা প্রশ্ন থাকবে। তো এখানে দেখো 9-1 এবং 9-2 যে অঙ্কগুলো আছে এগুলো সবগুলোই করবে, শুধু শর্ট কোশ্চেন আছে, অর্থাৎ তোমাদের এমসিকিউ বা 2 নম্বরের প্রশ্নের জন্য 9-1, 9-2টা একটু গুরুত্বপূর্ণ। যেসব অঙ্কগুলো আছে দেখে নেবে, খুব সামান্য অঙ্ক আছে, পার্ট 1 হিসাবে সব অঙ্কগুলোকেই প্র্যাকটিস করে নেবে। মূল যে 3 নম্বরের বড় প্রশ্ন একটা থাকবে, সেটা হচ্ছে কোষে দেখি 9-3 থেকে, কেমন? তো 9-3 থেকে 3 নম্বরের বড় প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদের 1 এর দাগের বি, 2 এর দাগ এবং 5 এর দাগ এবং একই রকমের অঙ্ক প্রয়োগের 31, 32, যা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 158-তে। তো এরপরে দেখো তোমাদের 6 এর দাগের 1 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক এবং 7 এর দাগের বি আর 8 এর দাগের, এখানে স্টার চিহ্নগুলোর উপর বিশেষ গুরুত্ব দেবে, কারণ এই অঙ্ক যে দাগে থাকবে এই অঙ্কের পাশাপাশি ভেদ থেকে অঙ্ক থাকবে। অনেকেই কি হয় না, ভেদ অঙ্কটা অনেকের কঠিন লাগে, সেক্ষেত্রে তোমাদের 7 এর দাগে যে দুটো প্রশ্ন থাকবে, করণী থেকে একটা এবং ভেদ থেকে একটা, তো এই 9-3 যদি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো একইভাবে এই এই যে অঙ্কগুলো দেওয়া হয়েছে পদ্ধতি, যেমন একই পদ্ধতির অঙ্ক তোমাদের প্রয়োগের 35, 36 এবং 37, যা পেয়ে যাবে 159 নম্বর পেজে। তো এগুলোকে প্র্যাকটিস করো। এর পাশাপাশি তোমাদের 9 এর দাগে, 10 এর দাগে, 11 দাগে, এগুলোতে সব পার্ট 1 আছে, অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান টাইপের, এবং 38 নম্বর প্রয়োগেও একটা অঙ্ক আছে ছোট মতো, এই অঙ্কটাকেও তোমাদের প্র্যাকটিস করতে হবে, যা পেয়ে যাবে 161 নম্বর পেজে। তো এই ভিডিওতে তোমাদের ভেদের অঙ্কটা আলোচনা হচ্ছে না, অন্য কোনো একটা ভিডিওতে ভেদের আলোচনা হয়ে যাবে। তো মোটামুটি তোমরা যদি এই কতকগুলো অধ্যায়কে ভালো করে প্র্যাকটিস করতে পারো, তো এখান থেকে তোমরা 16 নম্বর কমন পেয়ে যাবে, কারণ ভেদের অঙ্ক যে অধ্যায় যে দাগে থাকবে সেই দাগে তোমাদের করণীর অঙ্ক পেয়ে যাচ্ছ এই 9-3টা করলে। তো মোটামুটি তোমাদের শেষমেশ যে লেসনগুলো ভালো করে দেখতে হবে, 9-3 একটা অধ্যায় এবং 5-3 আর হচ্ছে কোষে দিকে 1-2, 1-3, এই 4টে অধ্যায়কে ভালো করে প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে কিন্তু 3 নম্বরের যে 3টে বড় প্রশ্ন উত্তর দিতে হবে সেটা কমন পেয়ে যাবে, পাশাপাশি পার্ট 1 গুলো ভালো করে দেখে নেবে, এমসিকিউ টাইপের প্রশ্নগুলো পেয়ে যাবে কমন।